আমাদের এই ইসলাম প্রচারটা কেমন লাগতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জি আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। পরিচয়টা দেন আপনি। আমি মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী রাফি, আসলে এখানে আর কি খেদমত করি। সামনে কুরবানি ঈদ, কুরবানি ঈদ আমাদের জন্য কি আর কি কি পশু আমরা কুরবানি দিতে পারবো, আর কুরবানির মাংস কয় ভাগে বন্টন করা হয় সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন এদিকে একটু 2-4 মিনিট কথা বলি। আসেন আসেন একটু কথা বলি বড় ভাই। আমরা আসছিলাম ভোরের পাখি ইউটিউব চ্যানেল থেকে ইসলামিক কুইজ নিয়ে, যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, এই ঈদের নামাজ আর কুরবানির সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতাম, যদি বলতেন। হ্যাঁ, আমাদের কুরবানি দেওয়া আমাদের জন্য কি সুন্নত, ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কি পশু আমাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব? ছাগল, উট, গরু, দুম্বা। আর সুস্থতার ক্ষেত্রে কেমন পশু পাখি কয় বছর বয়স হতে হবে, কোনটা কয় বছর? ছাগলের মিনিমাম কমপক্ষে 1 বছর, আর গরুর 2 বছর, উটের 5 বছর। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই উত্তর দিয়েছে। আরেকটি প্রশ্ন, আমরা যে মাংসটা কুরবানি দেওয়া শেষ, এই মাংসটা আমরা বন্টন করার দরকার না ভাইয়া? তাহলে এই বন্টনটা কিভাবে করো সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। বন্টনটা হবে 3 ভাগে, 1 ভাগ নিজের জন্য আর 2 ভাগ প্রতিবেশীর জন্য। আসলে ভাই 3টি বলছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ের জন্য হাদিয়া থাকছে। আমাদের এই ইসলাম প্রচারটা কেমন লাগতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জি আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। পরিচয়টা দেন আপনি। আমি মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী রাফি, আসলে এখানে আর কি খেদমত করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।